আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। এক সূরাতেই সফলতা। একটি হাদিস দিয়ে ভিডিওটি শুরু করছি। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, এক লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, আমাকে তিলাওয়াত করা শিখান, অর্থাৎ সূরা শিখান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি সেই 3টা সূরা তিলাওয়াত করো যেগুলো আলিফ লাম র দিয়ে শুরু হয়েছে। লোকটা বলল, আমার বয়স হয়েছে, আমার হৃদয় কঠিন হয়ে গেছে আর জিহ্বা ভারী হয়ে গেছে, এটা আমার পক্ষে কঠিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে ওই 3টা পড়ো যা হামিম দিয়ে শুরু হয়েছে। লোকটা কিভাবে বলল, এটাও কঠিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তবে সেই 3টা পড়ো যেগুলো আল্লাহর পবিত্রতা বর্ণনা করে শুরু হয়েছে। লোকটা কিভাবে বলল, এটাও কঠিন। সে আরো বলল, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে এমন একটি সূরা শিখিয়ে দিন যেটা সব কিছু কভার করে, আমি ওটা পড়ব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। এভাবে তিনি সূরা জিলজালের শেষ পর্যন্ত পড়লেন। লোকটা বলল, সেই সত্তার কসম যিনি আপনাকে সত্য সহ পাঠিয়েছেন, আমি এর সাথে সারা জীবনে আর কিছুই যোগ করব না, অর্থাৎ এই সূরায় যা আছে আমি শুধু তার উপরই আমল করব। এই বলে সে চলে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 বার বললেন, ছোট মানুষটি সফল হয়েছে। আবু দাউদ হাদিস নম্বর 1399। হাদিসের শিক্ষা নম্বর 1, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা বিচারক ছিলেন তা লক্ষ্য করলে অবাক হতে হয়। লোকটা যতবারই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছে এটা আমার জন্য কঠিন হয়ে যাচ্ছে, তিনি ততবারই তার জন্য তার কাজকে সহজ করে দিয়েছেন। একবারের জন্য তিনি বলেননি, এমনি এমনি বেহেশতে যেতে চাও, এইটুকু করতে পারবা না, অথবা এটুক তো তোমার করা উচিত না। তিনি এরকম বলেন নাই। তিনি লোকটিকে বিশ্বাস করেছেন। যখন সে বলছে সে পারবে না, সে কেন পারবে না, তার পারা উচিত কিনা, এটা বলতে পারলে সে অনেক সওয়াব হাসিল করতে পারত, এসব কোনো কথার মধ্যেই তিনি যাননি। আমরা মানুষের প্রতি যত সদয় হব, মানুষ তত আমাদের কাছে আসবে। অন্য মানুষকে আমরা যেন বিশ্বাস করি, ধর্মীয় কাজে এবং দৈনন্দিন কাজেও চাপাচাপি জোরাজুরি না করি। তোমার এটা করা উচিত, ওটা করা উচিত, যত কম বলা যায় তত ভালো। নাম্বার 2, কেউ যদি কঠিন নিয়ম পালন না করে সহজ নিয়ম পালন করে তাকে নিয়ে উপহাস না করি। সূরা বাকারা পড়েও অনেকে মুনাফিক থেকে গেছে, আর শুধু সূরা জিলজাল পড়েও এই ব্যক্তি সফল হয়েছে। নাম্বার 3, মনে করুন আপনার বস এসে আপনাকে বলল, তোমাকে অমুক কাজটা করতে হবে। আপনি বললেন, স্যার আমি এটা করতে পারবো না, অন্য একটা কাজ দেন। বস বললেন, আচ্ছা তাহলে ওইটা করো। আপনি কি এইবারও বলতে পারবেন, না স্যার ওইটাও পারবো না? খুব সম্ভবত পারবেন না। না বলতে আপনার মনে ভয় কাজ করবে, কারণ আমরা আমাদের বসদের, আমাদের নেতাদের ভয় পাই। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারটা দেখুন। তিনি তার অনুসারীদের মাঝে এমন একটা মানসিক অবস্থার সৃষ্টি করেছিলেন যে সবাই তাকে গভীরভাবে ভালোবাসত, সম্মান করত, কিন্তু ভয়ে কম্পমান থাকতো না। তারা নিঃসংকোচে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সব বলতে পারত। তারা জানতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যকে এই ব্যাপারে বলে বেড়াবেন না, তিনি জাজ করবেন না, ভুল কিছু বললে ক্ষমা করে দিবেন, এই কথার উপর ভিত্তি করে পরে প্রতিশোধ নিবেন না। এরকম গুণময় যে নেতা, তার অনুসরণ করতে কে না চায়। নাম্বার 4, স্কলারেরা আলোচনা করেছেন এত সূরা থাকতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটাকে সূরা জিলজাল পড়তে বললেন কেন? কি এমন আছে এই সূরাতে যা ইসলামের আদ্যপ্রান্তকে কভার করে? বেশিরভাগ স্কলার বলেছেন এই সূরার মাহাত্ম্য এর শেষের 2 আয়াতে, যেখানে বিচার দিবস সম্পর্কে বলা হয়েছে। সুতরাং কেউ অনুপরিমাণ ভালো কাজ করলে সে তা দেখতে পাবে, এবং কেউ অনুপরিমাণ খারাপ কাজ করলেও তা দেখতে পাবে। সূরা জিলজাল আয়াত নম্বর 7-8। বিচার দিবসের দিনে যেটাকে ভালো কাজ হিসেবে ধরা হবে সেটাই ভালো কাজ, আর সেদিন যেটাকে মন্দ কাজ হিসেবে ধরা হবে সেটাই মন্দ কাজ।
এই দুই আয়াতে অনুপরিমাণ হলেও ভালো কাজ করার কথা বলা হয়েছে, আর অনুপরিমাণ মন্দ কাজেও না জড়ানোর কথা বলা হয়েছে। আর এটাই ইসলাম। আমরা বিশাল বিশাল কাজের কথা চিন্তা করে ঘাবড়ে যাই, হতাশ হয়ে পড়ি, হাল ছেড়ে দেই, শেষে আর কিছুই করি না। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মনে করিয়ে দিচ্ছেন ছোট কাজগুলোর কথা। অমুক ভাই দিনে এক পারা কোরআন পড়ে, আয় হায় আমি কি করলাম? ঠিক আছে, এক পারা না পারি এক রুকু পড়ি, এক রুকু না পারি একটা আয়াত তো পড়তে পারি। অমুকে তো 50,000 টাকা দান করে দিল, আচ্ছা আমি 50,000 না পারি 500 টাকা করি, 500 টাকা না পারলে 5 টাকা তো পারি। তাও না পারলে মনে মনে আফসুস করি, ইস আমার অন্তরটা যদি ওর মতো সুন্দর হতো, আমিও যদি প্রাণ খুলে দান করতে পারতাম। ছোট ভালো কাজগুলোর গুরুত্ব মোটেও কম নয়, ছোট খারাপ কাজগুলোর ব্যাড ইফেক্টও কম নয়। প্রতি মুহূর্তে এই একটি কথা মাথায় রাখি, তাহলেই সফলতা আসবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে ছোট্ট এই সূরাটির কদর করে এর মাহাত্ম্য বুঝে আমল করার তৌফিক দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরো পেতে চান, তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।